তো আল্লাহ অস্তিত্ব দিছেন আমাদেরকে অসহায়, তারপরে কুদরত দিয়া সাজাইছেন নারীকে নারীত্ব পর্যন্ত, পুরুষকে পুরুষত্ব পর্যন্ত, যুবককে যৌবন পর্যন্ত, তারপরে মৃত্যু লগ্ন পর্যন্ত সুরক্ষিত করবেন। কিন্তু একটা কাজ আমাদের নিজের করতে হবে, ওটা আল্লাহ করবেন না, না 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 না, ওটা আল্লাহ করবেন না। করলে করতে পারেন, কিন্তু আল্লাহ এটা করবেন না। ওটা হলো নিজের জীবনটা আখেরাতের জন্য গড়া, আল্লাহ আমার উপরে আপনার উপরে অর্পিত করে দিয়েছেন। কোরা যুবককে বলছেন যৌবনটা তুমি গড়ো, নারীকে বলছে নারীত্বটা গড়ো, পুরুষকে বলছে পুরুষত্বটা গড়ো, যাকেই জীবন দিছেন তাকে বলছে জীবনটা গড়ো। এরকম গড়ো, এরকম গড়ো, এরকম গড়ো। এটা দায়িত্ব আমাদেরকে দিয়ে দিছেন, এটা আল্লাহ গড়া দিবে না। কিন্তু আমি অনেক দূর পর্যন্ত বুঝে আপনাদেরকে এখানে নিয়ে আসছি, তারপরও যদি বুঝে না আসে তাহলে করার কিছু নাই। আখেরাতের মৃত্যুর পরের জন্য নিজের জীবনটাকে নিজে করতে হবে। ওইখানে যে যাবে সে আর কোনোদিন ফিরে আসবে না, যে যাবে সে আর কোনোদিন, ওটা চিরদিনের জন্য, ওটাকে চিরস্থায়ী বলে, এটাকে ক্ষণস্থায়ী বলে। এটা ক্ষণস্থায়ী। এই দায়িত্ব প্রত্যেক যুবককে দিছেন, প্রত্যেক নারীকে দিছেন, প্রত্যেক পুরুষকে দিছেন, যে তোমার জীবনটা তুমি গড়ে আসতে হবে যেন তুমি জান্নাতের উপযোগী হও, যেন জাহান্নামের থেকে মুক্ত হও, যেন জান্নাতের অধিকারী হও। এটাও বলে দিছেন জান্নাতে গেলে কি হবে, বলছে যত স্বাদ তোমার মনে আছে, যত আশা তোমার মনে আছে, যত আকাঙ্ক্ষা তোমার মনে আছে, এইখানে পুরা করা সম্ভব না। কেননা এখানের পরিধিও কম, আবার সংখ্যাও, সংখ্যা অনেক। 800 কোটি মানুষ বর্তমানে। দুনিয়ার পরিধি কতটুকু? 24,000 মাইল। কত? বিশ্বাস মনে হয় না, নেটে সার্চ দাও। এই জন্যই তো আমাকে দিন রাত 24 ঘন্টায়, মানে স্কুল কলেজে একটাও পড়ে নাই। প্রতি ঘন্টায় কয় মাইল অতিক্রম করে দুনিয়া? দুর্মিয়া ঘন্টায় 1000 মাইল অতিক্রম করে, 24 ঘন্টায় একবার প্রদক্ষিণ হয়। এটা তো আমরা 5-এর কিতাব, 5-এর বইতে পড়ছি, ছোটবেলা ক্লাস 5-এর বইতে পড়ছি। ঘন্টায় 1000 মাইল ব্যাগে ঘুরে 24 ঘন্টায় একবার প্রদক্ষিণ হয়। এই জন্য আমাদের দিন রাত 24 ঘন্টায়, পার ঘন্টায় 1000 মাইল, 24 ঘন্টায় 24,000 মাইল কমপ্লিট। দুনিয়া মাত্র 24,000 মাইল। এখানে আশা পূরণ হবে না, যা চাবে তা পাবে না। চাইতে তো সারাদিন কম চায় না, ঠিক না? সারা বছর চাইতে 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 14 তারিখের অপেক্ষায় আসিল যে এইবার ফুলটা দিলে মনে হয় লেখা দিব আই ডট ডট ইউ, মাই জান, ঠিক না? কিন্তু এইবার ফুল দেওয়ার পরও লেখে নাই, ঠিক না? কি মনে হয় বোঝে নাই? বুঝছে কিন্তু বাংলা বই রয়েছে না বুঝার, ঠিক না? বুঝছে কিন্তু এই যে সবটি বুঝছে। 14 তারিখ ছিল না? কি 14ই? এই সাব্বাস, এখন দিন মুখে হাসি পিঠা করছে, ঠিক না? কিন্তু চেহারাটা বেজার, চেহারাটা মলিন এই জন্য যে এইবারও ফুল দিলাম কিন্তু লেখা কিছু দিল না, ঠিক না? এইবারও স্যাক, ঠিক না? এই জন্য লড়াচড়া কম করতেছে। তো নিজের জীবনটা নিজে গড়ে যেতে হবে, এরকম করতে হবে, এরকম করতে হবে। এই দায়িত্ব আমাকে দিছেন, আপনাকে দিছেন। ভালো মতে বোঝো, ভালো মতে বুঝি আমরা, এই দায়িত্ব কিন্তু আমার কাঁধে, আমাকে ঘুরে যেতে হবে। যদি আমি মন মতো জীবন পাইতে চাই, ইচ্ছা মতো জীবন পাইতে চাই, যা মনে চায় তা যদি পাইতে চাই, আমার আশা আকাঙ্ক্ষা যদি আমি পূরণ করতে চাই,
জান্নাতে সব পূরণ হবে। কোরআন বলতেছে মা তাশতাহি, যা চাবে তা মিলবে, যা চাবে তা মিলবে, যা ইচ্ছা করবে তা মিলবে, যা মনে আসবে তা মিলবে, যা আশা দুনিয়াতে করছিল ওইটাও মিলবে, যদিও ভুলা যায় থাকে। কেননা আমি ভুলা গেছি, কিন্তু মেমোরির থেকে ভুলে নাই, মেমোরির ভিতরে ওটা রাখা আছে, ওটা মিলবে। ওগুলা যেদিন শেষ হয়ে যাবে তা আল্লাহ বলছে এইবার আমরা আমাদের ইচ্ছা মতো তোমাদেরকে দিব। ফালা তা'লামু নাফসুম মা উখফিয়া লাহুম মিন কুররাতি আয়ুনিন জাযাআম বিমা কানু ইয়ামালুন। আমাদের ইচ্ছা মতো তোমাদেরকে দিব। ওই জান্নাত মিলবে যেখানে সব রাখা আছে, এমন কিছু নাই রাখা নাই, রেডি নাই, বরং অপেক্ষা করতেছে। আর ডেলি আওয়াজ আসতেছে মাতা আউলিয়া, আল্লাহ আপনার বন্ধুরা প্রস্তুতি নিয়ে কবে আসবে? তা আল্লাহ প্রতিদিন জান্নাতকে বলতেছে ইসবিরি সাতালকাকি আউলিয়াই, একটু সবুর কর, বন্ধুরা অন দা ওয়ে আছে, রাস্তায় আছে, আসতেছে। ডেলি আল্লাহ বলে, ডেলি ডেলি জান্নাত জিজ্ঞাসা করে, আর ডেলি আল্লাহ বলে। এই জন্য প্রস্তুতি নেওয়ার দায়িত্ব আমাদের সবার কাছে, ভুলে গেলে চলবে না। মানুষ দুনিয়াতে নিশ্চয় আসে, বিলকুল অসহায় আসে। বাচ্চা যখন মার পেটের থেকে আসে তখন বড় অসহায় আসে, কি বলেন? সত্য তো? আল্লাহ যদি না সাজাইতেন তাহলে এই বাচ্চাকে সাজানোর দুনিয়ায় কোনো ব্যবস্থাপনা নাই, কিন্তু আছে নাকি? এত ফ্যাক্টরি মাদক দিতে একটা ফ্যাক্টরিও নাই যেই অসহায় বাচ্চাকে সাজায় দিবে। দুনিয়ায় এত লক্ষ লক্ষ হাসপাতাল, একটা হাসপাতালও কি নাই যেই অসহায় বাচ্চাটাকে আল্লাহ যদি না সাজায় তো সাজায় দিবে? তাহলে কথা এটাই সত্য, মার পেটের থেকে সবাই অসহায় আসে, আল্লাহ সাজায় দেন। সাজাইতে সাজাইতে যুবককে যৌবনে আনেন, পুরুষকে পুরুষত্বে আনেন, নারীকে নারীত্বে আনেন, ঠিক না? নারীত্ব পর্যন্ত, পুরুষত্ব পর্যন্ত কে আনে? যুবককে যৌবনে আনে, পুরুষকে পুরুষত্বে আনে, নারীকে নারীত্বে আনে। অথচ অস্তিত্ব নাই কি? অসহায়, ঠিক না? তারপরে যতদিন দুনিয়ায় থাকে ততদিন আল্লাহ রক্ষণাবেক্ষণ করেন। আল্লাহ রক্ষণাবেক্ষণ করেন বিদায় আমরা রক্ষিত। রক্ষিত বোঝেন তো? আল্লাহ যদি রক্ষণাবেক্ষণ না করতেন তাহলে আমরা রক্ষিত হইতাম না। মানুষ কোনোদিন রক্ষিত হইতো না আল্লাহ যদি রক্ষণাবেক্ষণ না করতেন। আল্লাহ রক্ষণাবেক্ষণ করেন বিদায়ী আমরা রক্ষিত, নাহলে রক্ষিত হইতাম না। আর এটা আল্লাহর ঘোষণা, আযকুরুকা, আমি তোমাকে রক্ষণাবেক্ষণ করি। পরেরটা বললাম না, পরেরটা আল্লাহ বলছেন অবশ্যই ওয়ালাউ তানসানি, যদিও 24 ঘন্টা তুমি আমাকে ভুলা থাকো। আমরা 24 ঘন্টাই আল্লাহকে ভুলা থাকি, ঠিক না? একটা জিনিস মনে উঠলো এই জন্য আগেই বলে ফেলতেছি। আল্লাহ কিন্তু প্রতিদিন আমাদেরকে সুযোগ দিছিলেন যে ইচ্ছা করলে আমি প্রতিদিন জাহান্নাম থেকে মুক্তিপণ নিতে পারতাম। মুক্তিপণ বোঝেন তো? মুক্তি পাওয়ার ঘোষণা, মুক্তিপণ নিতে পারতাম, শাহাদাতের মৌতও লেখাইতে পারতাম, আবার জান্নাতে ঢোকার অনুমতি পত্র নিতে পারতাম। কয়টা? জাহান্নাম থেকে মুক্তিপণ, জান্নাতে ঢোকার অনুমতি পত্র, শাহাদাতের মৌত। শাহাদাতের পদ্ধতিটা অনেক, জিনিসগুলো অনেক কঠিন, সাধারণ জিনিস না। জাহান্নাম থেকে মুক্তিপণ সাধারণ,
জান্নাতে প্রবেশপত্র সাধারণ, শাহাদাতের মওত কি সাধারণ? তিনটাই অসাধারণ, কিন্তু নেওয়াটা সহজ। আমি দেখাইতেছি। যদি মাগরিবে উপচে পড়া ভিড় হইতো, আর সবাই যদি মাগরিবের নামাজের পরে 7 বার পড়তো আল্লাহুম্মা আজিরনি মিনান নার। কি? আল্লাহুম্মা আজিরনি মিনান নার কয়বার? তো ফজর পর্যন্ত মৃত্যু হইলে, যদি ফজরের আগে মৃত্যু হইতো তাহলে মওতটা শাহাদাতের হতো, জাহান্নাম থেকে মুক্ত হতো, জান্নাতে ঢুকার প্রবেশ অধিকার হতো। সহজ না কঠিন? আবার যদি ফজরে উপচে পড়া ভিড় হতো, ফজর পড়া যদি 7 বার পড়তো, কি আল্লাহুম্মা আজিরনি মিনান, কঠিন? কোনো কঠিন না। আবার সূর্য ডুবা পর্যন্ত যদি মওত হইতো, মওত কিন্তু এই দুই অবস্থার ভিতরেই আসবে, কিন্তু সূর্য ডুবা হইতে নিয়ে উঠা পর্যন্ত, অথবা উঠা হইতে নিয়ে ডুবা পর্যন্ত। কেননা মানুষ হয়তো রাত্রে মরে না হয়, এর মধ্যখানে কোনো জায়গা আছে নাকি যে রাইতো না দিনও না, ঠিক না? হয়তো রাত্রে মরবে, নাইলে দিনে মরবে। তাহলে আবার 7 বার পড়লে এটাই হইতো। কিন্তু ফজরে কি উপচে পড়া ভিড় হয় না কি মসজিদে? যদি জিজ্ঞাস করে এত মানুষ ফজরে আসলি কেন, তো বলতো তুমি কি শুনো নাই যে ফজরের নামাজ পড়া 7 বার পড়লে 3টা জিনিস আমি পাবো, জাহান্নাম থেকে মুক্তিপণ, জান্নাতে প্রবেশ অধিকার, মারা গেলে শাহাদাতের মওত। এটা এই জন্য বললাম, এটা বুঝানোর জন্য বললাম যে আল্লাহ মানুষকে অস্তিত্ব দেন নিশ্চয়, অসহায়, কিন্তু নিজে সাজায় দেন। আবার কি নিজে আবার কি করেন? সাজায় দিছে না? আপনাকে আমাকে সাজায় নাই? না হাসপাতালে যায় সাজায় আনছে, না ক্যানাডা নিয়ে যায় সাজায় আনছে, না আমেরিকা নিয়ে যায় সাজায় আনছে। এই বাঙ্গা ঘরে আইসা কে সাজাইছে? কারো তো বাঙ্গা ঘরও আছে এই এলাকায়, ঠিক না? না নাই? বাঙ্গা ঘরে আইসা কে সাজাইছে? আবার অট্টালিকায়ও কে সাজাইছে? আল্লাহই সাজাইছে। বরং একটা মজার ব্যাপার, কিন্তু বাঙ্গা ঘরে যেগুলারে সাজাইছে, অগ শরীরের ভিতরে যতটুকু কি বলে এনার্জি আছে, যেগুলারে অট্টালিকা সাজাইছে অগরটার ভিতরে এতটি এনার্জি নাই। যেটি বাঙ্গা করে সাজছে ওটি 2.5 মিনিট বস্তা উঠায় ফেলা একাই, ঠিক না? আর যেটি অট্টালিকা সাজাইছে ও 10 কেজি উঠাইতে পারে না, ঠিক না? ড্রাইভারে ডাকে, নাইলে চাকরে ডাকে। আর যেটি বাঙ্গা করে সাজছে এই এলাকায়, ওরা ছোট ড্রাইভার আর চাকর আর ফাকর, ঠিক না? আমার বস্তা আমি উঠায় রয়ে যাবো। মনে হয় যুবকরা বোঝে নাই, ফিডার খায় তো করতে বুঝবো। কি এনার্জি তুমগো ভিতরে বেশি না অগো ভিতরে বেশি? আরে বল না। হ্যাঁ না, মনে হয় ওরা বোঝে নাই আমার কথা। না আমি বোঝে নাই, বুঝলে তো হাহু কইতো হাক করে চেয়ে রয়েছে, মনে হয় ফিডার খায় আর কি। কাগো এনার্জি বেশি, তোমরা এনার্জি বেশি না? অথচ সাজাইছে কিন্তু বাঙ্গা ঘরে, নিম্ন এলাকায়। কিন্তু যেটা অট্টালিকায় সাজছে ওটা ফার্মের মুরগির মতো, লড়ে তো লড়ে না, চড়ে তো চড়ে না। আল্লাহ সাজায়া দিছে, সাজায়া দিয়া রক্ষণাবেক্ষণও করতেছেন, 24 ঘন্টা রক্ষণাবেক্ষণ করতেছেন। যদিও আমি একবারও আল্লাহকে স্মরণ করি না। যদি একটু আগে না দেখাইলাম, 2 বেলা যদি 7-7-14 বার আমি স্মরণ করতাম নামাজ পড়ার পরে, তাহলে আমি বলতে পারতাম আজ দিন যদি মরি
তাহলে শাহাদাতের মৌত হবে, লেখা রাখো। জান্নাত থেকে জান্নাতে ঢুকার অনুমতি পত্র হাতে পাবো, দোজখ থেকে নিষ্কৃতি মিলবে, কিন্তু স্মরণ তো করি না। বিদায় আসল জায়গায় চলে আসছি, আর লম্বা করবো না। রাত্র দীর্ঘ হয়ে গেছে, দীর্ঘ রাত পর্যন্ত, ফজরও পড়তে হবে। পরে আবার আপনার এই প্রশ্ন উঠাইয়া দিতে পারেন যে হুজুর বললেন তো ঠিক, আপনি তো সময় লয়ে গেলেন 12টা 12:30 1টা পর্যন্ত, কোন সময় যে ঘুমামো, আবার কোন সময় ফজরে এটা নিতে আসবো, ঠিক না? এই জন্য লম্বা করবো না। আল্লাহ অস্তিত্ব দিছে বটে, সাজায়া দিছেন বটে, সুরক্ষা করেন বটে, তিনোটাই আল্লাহর দায়িত্ব। সুরক্ষাও দিতেছেন, সাজায়ও দিছেন, অস্তিত্ব দিছেন। কিন্তু একটা জিনিস আল্লাহ করে দিবে না, ওটা আমারটা আমাকে করে নিতে হবে। ওটার রাস্তা আল্লাহ দেখায়া দিবেন, করতে চাইলে আমাকে সুযোগ দিবেন, কিন্তু আল্লাহ বাধ্য করে আমাকে করাবেন না, জোর করে করাবেন না। ইচ্ছা করলে করাইতে পারেন, ইচ্ছা করলে করাইতে পারেন, ইচ্ছা করলে সারাদিন আমাদের মুখ দিয়ে আল্লাহ আল্লাহ বাইর করতে পারেন। এমন অবস্থা পয়দা করে দিবে যে আপনি সারাদিন আল্লাহ আল্লাহ করবেন, ঠিক না? এখন দেখি না, আগে ছোটবেলা দেখতাম, টিনের ঘর থাকতো তো, বিল্ডিং শিল্ডিং তো ছিল না, ঠিক না? কাল বৈশাখী যখন শুরু হইতো, তো নারী পুরুষ সব মিলা বাড়িতে আজান দেওয়া শুরু করতো, ঠিক না? দেখছেন না? দেখেন নাই মনে হয়, এরা দেখে নাই, কিন্তু বুইরারা তো দেখছেন না, মনে হয় উনি দেখে নাই। সবাই মিলা আজান দিত, ঠিক না? আর খালি আল্লাহকে ডাকতো, আল্লাহ 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 করতে করতে মনে হয় যে জান দিয়া দিব, ঠিক না? বাধ্য করছে কে? আল্লাহ ইচ্ছা করলে পারে। আবারও শুনে বুঝাইতেছি, আল্লাহ নিশ্চয় অসহায় অস্তিত্ব দিছেন, নিজেই আমাদেরকে সাজায় দিছেন, 1 টাকাও খরচ হইতে দেন নাই।